ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে প্রক্যুরমেন্টে দীর্ঘদিন চাকরি করছেন, কিন্তু কস্টিংটা আসলে প্যাকেজিংয়ের কস্টিংটা আপনারা বোঝেন না। আবার অনেকে প্যাকেজিং বিজনেস করছেন। আবার দেখা এমন অনেক ব্যক্তি আছে যারা দীর্ঘদিন যাবৎ প্যাকেজিংয়ের ব্যবসা করছে, কিন্তু আসলে এখনও রিয়েল কস্টিংটা বুঝেন না। বা যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন, সবার জন্যই কিন্তু প্যাকেজিংয়ের কস্টিং জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা বিজনেসে কিন্তু প্যাকেজিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে কস্টিং করতে হয়। তো আমরা আর কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আসলে কস্টিং করতে হয় এবং কস্টিং করতে হলে সর্বপ্রথম আমাদের কি জানতে হয়। এখন আমি আপনাদের জানাবো আসলে প্রিন্ট করতে কি লাগে। হ্যাঁ, প্রিন্ট করতে যেগুলো লাগবে, আপনার প্রথমে লাগবে একটা মেশিন। হ্যাঁ, এই মেশিনের আবার বিভিন্ন সাইজ আছে। হ্যাঁ, তো তারপরে লাগবে হচ্ছে আপনার প্লেট, ডাই। তো আগে আপনাদের হচ্ছে মেশিনের পরিচিতিগুলো দিব, যে আসলে কি মেশিন হয়। তো প্রথমে মেশিন, মেশিন নেম বা মেশিনের নাম। সবচেয়ে ছোট যে মেশিনটা, এটার নাম হচ্ছে আপনার G2। G2। তারপরের যে মেশিনটা, হ্যাঁ আমি পার্ট বাই পার্ট যেটা বলছি, G2, তারপরেরটা হচ্ছে তার চাইতে বড় মেশিন, তারপরেরটা তার চাইতে বড় মেশিন, আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, G2 এর পরে যেটা লাগবে, G2 এর পরে যে মেশিনটা, এটার নাম হচ্ছে ডিমাই। ডিমাই। তারপরের যে মেশিনটা, এটার নাম হচ্ছে আপনার ওভার ডিমাই। ওভার ডিমাই। ওভার ডিমাই। তারপরে যে মেশিনটা, এই মেশিনটার নাম হচ্ছে ডাবল ডিমাই। DOUBLE, ডাবল ডিমাই। ডাবল ডিমাই। তারপরের যে মেশিনটা, এটার নাম হচ্ছে ওভার ডাবল ডিমাই। ওভার ডাবল ডিমাই। ওভার ডাবল ডিমাই। ওভার ডাবল ডিমাইয়ের পরে যে মেশিনটা, এটা হচ্ছে আপনার ALTRA, আলট্রা 4 বা আলট্রা 4। আলট্রা 4-এর পরে যে মেশিনটা আছে, এটা হচ্ছে আলট্রা 5। আলট্রা 5 সাধারণত রেগুলার বেসিসে আপনার গার্মেন্টস পর্যন্ত যে প্যাকেজিংগুলো হয়, এটা আলট্রা 5 পর্যন্তই হয়। এরপরে আছে আপনার আলট্রা 5 আছে, বা এর চাইতেও যে বড় মেশিনগুলো আছে, এগুলো হচ্ছে আপনার সাধারণত একদম বড় যে ফ্রিজের কার্টুন, এই ধরনের বিগ সাইজ যে কার্টুনগুলো, এগুলোর জন্য ব্যবহার করা হয়। তো এগুলোর পরিচিতি আমরা না দিই। সাধারণত রেগুলার বেসিসে যে কাজগুলো হয়, আমি এটার পরিচিতিগুলো আগে দিয়ে দিচ্ছি। এই মেশিনের আবার বিভিন্ন সাইজ আছে। হ্যাঁ, আপনার মেশিন সাইজ, মেশিন সাইজ। আসলে মেশিন সাইজটা কি? মেশিন সাইজটা হচ্ছে যে আপনার এই মেশিনটাতে কি সাইজের পেপার ছাপানো যায়। হ্যাঁ, আপনার G2 এ যেমন, G2-তে হচ্ছে আপনার যে ছাপানো যায় 14/20। আপনি যে কাগজটা দিবেন, এটার এক পাশে হবে 14 আর এক পাশে হবে 20।
ঠিক তেমনিভাবে ডিমায়ে চলবে হচ্ছে আপনার 18/23। ওভার ডিমায়ে চলবে হচ্ছে আপনার 22/28। ডাবল ডিমায়ে চলবে আপনার 25/36। ওভার ডাবল ডিমায়ে চলবে হচ্ছে আপনার 28/40। আলট্রা ফোরে চলবে হচ্ছে আপনার 35/47। আমি এগুলো যেগুলো দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ইঞ্চির মাপ, হ্যাঁ, ইঞ্চি। আলট্রা ফাইভে চলবে আপনার 36/56 ইঞ্চি। এটা হচ্ছে এই মেশিনটাতে সর্বোচ্চ এই সাইজ পেপার আপনারা দিতে পারবেন। কিন্তু যদি আপনার পেপারে যদি আপনার প্রিন্টিংয়ে যদি সলিড প্রিন্ট থাকে তাহলে কিন্তু এই সাইজ থেকে একটু কম ধরতে হবে। যেমন আপনি এটাতে তখন যদি সলিড প্রিন্ট থাকে আপনি এটাতে ধরেন 13/18 বা 13/19 পর্যন্ত চালাইতে পারবেন। এটা গেলো হচ্ছে আপনার মেশিনের পরিচিতি। তারপরে যেটা লাগবে আপনার লাগবে হচ্ছে প্লেট। প্লেটটা কি? প্লেটটা হচ্ছে আপনার যেটা দিয়ে আসলে ছাপানো হয় এটার নাম হচ্ছে প্লেট। বিভিন্ন মেশিন ওয়াইজ আপনার এই প্লেটের দামগুলো কিন্তু ভ্যারি করে। তো G2 এর প্লেটের দাম কত? G2 এর প্লেটের দাম হচ্ছে 110 টাকা। তারপরে আপনার ডিমাই প্লেটের দাম হচ্ছে 180 টাকা। ওভার ডিমাই প্লেটের দাম হচ্ছে আপনার 260 টাকা। ডাবল ডিমাই প্লেটের দাম 360 টাকা। ওভার ডাবল ডিমাই প্লেটের দাম 500 টাকা। আলট্রা ফোর যেটা এটার প্লেটের দাম 1200 টাকা। আর আলট্রা ফাইভ প্লেটের দাম হচ্ছে আপনার 1600 টাকা। আমি এই যে প্লেটের যে হিসাবটা দিলাম এটা কিন্তু আপনার পার কালারে পার কালারের হিসাবে, যে আপনার আসলে ছাপাতে কতটা কালার আছে এটার উপরে প্লেটের হিসাব। যেমন ধরুন আপনার প্রিন্টিংটা হবে এক কালার, তখন আপনার আমি একটা দিয়ে বোঝাচ্ছি, ধরেন G2 এ আপনার একটা কালারের ক্ষেত্রে আপনার প্লেটের দাম পড়বে 110 টাকা। যদি কালার দুইটা হয় তখন আপনার প্লেট লাগবে দুইটা, তখন কি হবে 220 টাকা। তিনটা কালার যদি হয় তখন লাগবে আপনার 330 টাকা। এবং যদি চারটা কালার হয় তখন হবে কি 420 টাকা। আপনার প্রিন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 4 কালার পর্যন্তই হিসাব করা হয়। এরপরে আপনার কি লাগবে? প্লেটের পরে লাগবে হচ্ছে ডাই। ডাই ডাই জিনিসটা কি? যেটা দিয়ে আসলে আপনার পেপারটাকে কাটা হবে, কেটে যে ফিনিশিংটা আসবে এটার নাম হচ্ছে ডাই। তো ডাইয়ের দামটা আসলে কত? ডাইয়ের দাম হচ্ছে আপনার G2 এর ডাইয়ের দাম আপনার 1000 টাকা। ডিমাইয়ের ডাইয়ের দাম আপনার 1200 টাকা। ওভার ডিমাই ডাইয়ের দাম 2000 টাকা। ডাবল ডিমাই প্লেটের দাম 2000 টাকা। আপনার ওভার ডাবল ডিমাই ডাইয়ের দাম 2500 টাকা। আলট্রা ফোর ডাইয়ের দাম 2500 টাকা এবং আলট্রা ফাইভ ডাইয়ের দাম 2500 টাকা। এরপরে যেটা এটা হচ্ছে আপনার ছাপানোর ক্ষেত্রে আসলে পার কালারে আপনার কত টাকা করে লাগবে। তো এটার আসলে একটা মিনিমাম চার্জ আছে। মিনিমাম চার্জ বা
নিম্ন মূল্য কি আপনার পার কালার আসলে ছাপাইতে কত টাকা করে লাগবে, এটা হচ্ছে আপনার মিনিমাম চার্জ। মিনিমাম চার্জ কেন বলা হয়, কারণ আপনার যদি কোয়ান্টিটি কম হয়, কোয়ান্টিটি কম বলতে হচ্ছে আপনার 1000 2000 হ্যাঁ পর্যন্ত আপনার পার কালারে লাগবে 200 টাকা করে। ধরুন আপনার কালার হচ্ছে টোটাল 4টা, 1000 1000 এরকম 14-20 সাইজ আপনি পেপার ছাপাবেন। তো সেই ক্ষেত্রে আপনার পার কালার 200 টাকা করে লাগবে। যদি আপনার এটা 2 কালার হয় 400 টাকা, 3 কালার হলে 600, এবং যদি এটা 4 কালার হয় সেই ক্ষেত্রে 800 টাকা। কিন্তু যদি 1000-এর নিচে কোয়ান্টিটি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম কিন্তু আপনাকে 800 টাকা কিন্তু পে করতে হবে। ঠিক তেমনিভাবে ডিমাইয়ের মিনিমাম চার্জ হচ্ছে 400 টাকা, ওভার ডিমাইয়ের মিনিমাম চার্জ হচ্ছে 500 টাকা, ডাবল ডিমাইয়ের মিনিমাম চার্জ হচ্ছে 800 টাকা, ওভার ডাবল ডিমাইয়ের মিনিমাম চার্জ হচ্ছে 1500 টাকা। আবারও বলছি, এটা কিন্তু পার কালার হিসাবে। এরপরে আলট্রা 4 এর মিনিমাম চার্জ হচ্ছে 2000 টাকা, এবং আলট্রা 5-এর মিনিমাম চার্জ হচ্ছে 3000 টাকা। এটা হচ্ছে কাটিং চার্জ। আপনি যে ফিনিশ গুড করবেন তখন তো আপনাকে এই ডাই দিয়ে কাটতে হবে, তো এই কাটতে আসলে কত টাকা লাগে। এরপরে যেটা, এটা হচ্ছে আপনার কাটিং চার্জ, সে আর জি চার্জ বা কাটিং। তো কাটিং চার্জ আপনার G2 এর যে কাটিং চার্জ এটা হচ্ছে 130 টাকা হাজার, ডিমের কাটিং চার্জ হচ্ছে 180 টাকা হাজার, ওভার ডিমের কাটিং চার্জ 250 টাকা হাজার, ডাবল ডিমের কাটিং চার্জ 300 টাকা হাজার, ওভার ডিমের কাটিং চার্জ 500 টাকা হাজার, আলট্রা 4-এর কাটিং চার্জ 700 টাকা হাজার, এবং আলট্রা 5-এর কাটিং চার্জ 1000 টাকা হাজার। আমি আবারও বলছি, আপনার প্রিন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু বেস ধরা হয় 1000 পিস। আপনি যদি এক পিস ছাপান বা এক পিস কাটিং করেন বা 1000 পিস করেন, আপনার কিন্তু এইটাই সর্বনিম্ন চার্জ। এই জায়গায় যে হচ্ছে চার্জগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু লাগবে আপনার। আর যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাটিং চার্জ কিছুটা কমে আসবে। অ্যাজ লাইক আপনি তখন হচ্ছে G2 এর যে কাটিং চার্জ আপনি কিন্তু 100 টাকা হাজারও ধরতে পারবেন। ধরুন আপনার কোয়ান্টিটি হচ্ছে 10,000 পিস বক্স, তখন কিন্তু আপনি 100 টাকা হাজারও কিন্তু আপনি কাটিং চার্জ হিসাব করতে পারবেন। তো আজকে এতটুকুই। আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি কিভাবে আসলে কস্টিংগুলো করতে হয়, আপনি পেপার সাইজ কিভাবে হিসাব করবেন, আসলে আপনার দেখা যাচ্ছে যে একটা বক্সে কিভাবে আপনি পেপার সাইজটা হিসাব করবেন এবং কিভাবে এই 14-20-এর সেটিং করবেন, আমি এই বিস্তারিত ভিডিওটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর নেক্সট ভিডিও পেতে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি পার্ট বাই পার্ট প্যাকেজিংয়ের A to Z কস্টিংয়ের নিয়ম আমি শেয়ার করে দেব আপনাদের সঙ্গে। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোশ্চেনগুলো করবেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।